জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের সেশনটা শুরু করে দিব এখনই উইথআউট এনি ফার্দার ডিলে। আজকে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা? যেকোনো একজন একটু কাইন্ডলি একটু কনফার্ম করবেন প্লিজ। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর স্লাইড গুলো কি দেখতে পাচ্ছেন? এটা একটু এনশিওর করবেন। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আ ওকে, থ্যাংক ইউ। সো টুডে আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস বা সামাজিক সচেতনতা। ওকে, সো টুডে উইল ডিসকাস regarding the topic the social awareness. As we all know that it is a part of our emotional intelligence training program. And actually, what is social awareness and what is the role in our life to get uh, to be more aware socially. Okay, so understanding and developing social awareness, it is a skill, and we all need in our life to grow, and this helps us to uh, to grow properly in our community and understand the professionalism in our workplace. And social awareness play a vital role in forming the relationship and adapting to the changing environment. It is also important to get this skill in the children, and as it has lifelong implication and helps us to get the most out of their education. Social awareness involves the understanding and empathizing with others' emotion, requiring us to shift our focus away from others. সোশ্যাল অ্যাওয়ারনেস আসলে আপনার এটা হচ্ছে একটা স্কিল যেটা আসলে সমাজে আমরা বিভিন্ন ডাইভার্স গ্রুপ অফ কমিউনিটি ব্যাকগ্রাউন্ড মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করছি, কিভাবে তাদেরকে বুঝছি আমরা, কিভাবে আমরা এমপ্যাথি বা সমবেদনা শো করতে পারছি। দিস অল রিগার্ড দিস অল অ্যাকচুয়ালি ইনক্লুডেড সোশ্যাল অ্যাওয়ারনেস। ওকে, সো দেখা যায় যে আমরা যখন বড় হই তখন সামাজিক সচেতনতা বা সোশ্যাল অ্যাওয়ারনেস এটা আসলে আমাদের ছোটবেলা থেকেই এটাকে অর্জন করতে হয়, এবং সমাজে বিভিন্ন পরিস্থিতিতে এটা আসলে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আসলে সোশ্যাল অ্যাওয়ারনেসটা শিখি বা সামাজিক সচেতনতা আসলে আমরা আস্তে আস্তে শিখতে পারি। এবং শুধু তাই নয়, দেখা গেছে যে আহ, আহ, বিভিন্ন দৃষ্টিকোণ বা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন দৃষ্টিকোণে মানুষের সাথে আমাদের কথা বলতে হয়, তাদের ওপিনিয়ন বা মতামত আমাদের নিতে হয়। তো আপনি যখন সোশ্যালি অ্যাওয়্যার হবেন তখন কিন্তু আপনি খুব সহজেই তাদেরকে বুঝতে পারবেন। আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে, কালচার, কমিউনিটি, সমাজ এবং সামাজিক যে নীতি নিয়ম কানুন এই বিষয়গুলো সম্পর্কে আপনি খুব সহজেই সুন্দরভাবে জানতে পারবেন। এটাই হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস এর ইম্পর্টেন্স। এবং শুধু তাই না, আমরা যত বেশি সামাজিকভাবে সচেতন হব, তত আমরা অন্যের প্রতি সমব্যথী হতে পারবো। অন্যের কষ্ট বা অন্যের অবস্থা কোন জায়গায় আছে সেটা আমরা সহজে বুঝতে পারবো। এবং এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স এর একটা কি পার্ট। ওকে, সো শুধু তাই না, সমাজে চলতে গেলে আমাদের দেখা যায় যে অন্যের সাথে কথা বলতে হয়, ইন্টারাকশন এর দরকার হয়, কমিউনিকেশন এর দরকার হয়, এবং আমাদের ইমোশন গুলোকে কিন্তু ছড়িয়ে দিতে হয়। এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজে ভারসাম্য বজায় থাকবে। এবং আপনারা সবাই জানেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কিন্তু কয়েকটা কম্পোনেন্ট আছে, ৪ টা কম্পোনেন্ট। তার মধ্যে একটা ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। এছাড়া সেলফ অ্যাওয়ারনেস আছে, সেলফ ম্যানেজমেন্ট আছে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে। যে এই বিষয়গুলো নিয়ে আপনারা সামনে ফার্দার আ সেশন গুলোতে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি আমাদের যোগাযোগের ক্ষেত্রে যেকোনো রিলেশনশিপ বা সম্পর্ক মজবুত রাখতে, টিকিয়ে রাখতে সাহায্য করে। এবং হচ্ছে দেখা যায় যে যখন সোশ্যাল অ্যাওয়ারনেস এর কি কম্পোনেন্ট আছে বা সোশ্যাল অ্যাওয়ারনেস বলতে আসলে আমরা কি বুঝি? সোশ্যাল অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝি যে আমরা অন্যদের সম্পর্কে কতটুকু সচেতন, এবং অন্যের অনুভূতি বা তাদের ইমোশন সম্পর্কে কতটুকু আমরা বুঝতে পারছি, সচেতন হতে পারছি, এবং আম আমাদের তাদের প্রতি আমাদের কি অ্যাকশন বা কাজ বা ইন্টারঅ্যাকশন বা প্রতিক্রিয়া সেই বিষয়টা সম্পর্কে জানা। আপনি যখন এই বিষয়গুলো জানতে পারবেন, তখন দেখা যাবে যে সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে।
কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কিন্তু তখন আর সমাজের মধ্যে থাকবে না। সো here are few example of social awareness like emotional awareness is really important, self regulation is also important, listen actively is also important, showing respect and kindness is also important, and cooperation is also important. সমাজে যখন আপনি চলতে যাবেন তখন আসলে আপনাকে ইমোশনালি খুব সচেতন হতে হবে। ফর এক্সাম্পল অন্যরা কতটুকু কষ্ট পাচ্ছে, তার একাকিত্ব বা তার হয়তোবা প্রিয় কোনো মানুষ আ এ এই আ চলে গেছে পৃথিবী থেকে। তখন যে কষ্টের জায়গাটা সেটা নিজে আমি ওই জায়গায় থাকলে কিভাবে কতটুকু বুঝতে পারতাম এটাও কিন্তু আমাদের বোঝা উচিত এবং এটাও সোশ্যাল অ্যাওয়ারনেস এর একটা অংশ। শুধু তাই না, আমি আমার ইমোশনকে আসলেই ঠিকভাবে আ রেগুলেট করতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা এবং হচ্ছে সেটাকে বুঝতে পারছি কিনা এটাও কিন্তু খুব দরকার। শুধু তাই না, আ অপর পক্ষের মানুষ যেমন আমার প্রতিবেশী হতে পারে, বন্ধু হতে পারে বা আমার পরিবারের কোনো মানুষ হতে পারে। তারা আসলে তাদের আ যেই ইমোশনের জায়গা, তারা যে বুঝতে পারছে যে বিষয়টাতে, তারা কোন বিষয়টাতে কষ্ট পাচ্ছে বা কোন বিষয়টাতে তারা ভালো ফিল করছে বা ভালো আছে। এই বিষয়গুলোও কিন্তু আমাদের জানা উচিত এবং এগুলো কিন্তু ছোটবেলা থেকে আস্তে আস্তে মানুষ অর্জন করে। তারপর আমরা যখন কথাবার্তা বলি, যখন কমিউনিকেট করি, যোগাযোগ করি, তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ লিসনিং একটা খুব ইম্পোর্টেন্ট রোল প্লে করে। কারণ আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ড বা ক্রাইসিস মোমেন্ট এ যখন আপনি কোন হেল্পের জন্য, সাহায্যের জন্য কারো কাছে যাচ্ছেন, তখন কিন্তু আপনার অবশ্যই আ আ আ বা অপর পক্ষের মানুষটা কি বলতে চাচ্ছে, এই বিষয়টা কিন্তু ঠিকভাবে শোনাটা আপনার জন্য খুব জরুরি এবং অবশ্যই সেটা নন জাজমেন্টাল ওয়ে তে। অবশ্যই তাকে বিচার না করে। কারণ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আ আ সিম্প্যাথি অনেকেই শো করে। কিন্তু এমপ্যাথি বা সমমর্মিতা, সহানুভূতি এই গুণগুলো আসলে অনেক মানুষের মধ্যেই নেই। এবং এগুলো যখন আপনি আস্তে আস্তে ইমোশনাল ইন্টেলিজেন্ট হবেন, যখন আস্তে আস্তে আপনি এই বিষয়গুলোকে রপ্ত করতে পারবেন, তখন কিন্তু আপনি আসলেই আ মানুষ কি বলতে চাচ্ছে, কেন আপনার কাছে হেল্পের জন্য আসছে, এই বিষয়গুলো বলতে পারবেন। তারপর শুধু তাই না, আমাদের উচিত মানুষের যে চিন্তাভাবনা, ভিন্ন মতাদর্শের মানুষ হতে পারে বা বিভিন্ন এথনিক কমিউনিটি বিভিন্ন কমিউনিটির মানুষ হতে পারে তারা বিলং করে। সেই মানুষগুলোর প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। তাদের প্রতি দয়ালু থাকা উচিত, দয়াশীল হওয়া উচিত এবং হচ্ছে তাদের কথা শোনা উচিত, তাদের ইমোশন গুলোকে শ্রদ্ধা জানানো উচিত আমাদের জায়গা থেকে। ঠিক আছে? তারপর শুধু তাই না, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস বা সামাজিক সচেতনতা এটা যেকোনো কোলাবোরেশন বলেন, যেকোনো কোঅপারেশন, সহযোগিতামূলক কাজ, কোলাবোরেটিভ ওয়ার্ক সব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। আপনি এবং এই সোশ্যাল অ্যাওয়ারনেস এর এটা কিন্তু একটি গুণ, এটা একটা স্কিল। এটা আপনি কিন্তু স্কুল থেকে এবং আপনার পরিবার থেকে আস্তে আস্তে আপনি শিখবেন। এবং এটা কিন্তু একদিনে বা ধরেন একটা আ ১ ঘন্টা বা ৩০ মিনিটের একটা সেশনে কিন্তু আপনি এই গুণটাকে রপ্ত করতে পারবেন না। হয়তোবা আপনি কিছুটা শিখতে পারবেন কিন্তু এটাকে আপনার প্র্যাকটিস করতে হবে। এটা আস্তে আস্তে যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনার দৃষ্টিভঙ্গি যখন বদলাবে, যখন আপনি ইমোশনালি অ্যাওয়ার্ড হবেন, যখন আপনি মানুষের কথাগুলো শুনবেন, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং মানুষকে সাহায্য করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি অবশ্যই সামাজিকভাবে আপনি সচেতন হবেন। এবং এটাই দেখা যাবে যখন সমাজের কিছু মানুষ আস্তে আস্তে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং এর মাধ্যমে যখন গোটা সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, তখন কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি, সামাজিক উন্নতি বা সমৃদ্ধি সম্ভব। আচ্ছা, তো অ আ স সোশ্যাল অ্যাওয়ারনেস এর কি টাইপ আছে? এবং আপনারা জানেন সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে আ এবং অনেক রিসার্চ পেপার আছে, আ এবং অনগোইং অনেক সায়েন্টিফিক আর্টিকেলও আছে। তো এবং ইমোশনাল ইন্টেলিজেন্স এর উপরও আছে। তো এগুলো হচ্ছে মেইনলি আমাদের সোশ্যাল যে অ্যাওয়ারনেস বা ইমোশনাল ইন্টেলিজেন্স এর কনসেপ্ট এর উপর বেস করে তৈরি করা। এবং আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস এর কি টাইপ আছে? একটা আছে ইমোশনাল সেলফ রেগুলেশন, যেটা আমি আসলে এর আগের স্লাইডে কয়েকটা পয়েন্ট আমি বলে ফেলেছি অলরেডি। যেমন ইমোশনাল সেলফ অ্যাওয়ারনেস ইজ রিয়েলি ইম্পোর্টেন্ট। সেলফ রেগুলেশন, মোটিভেশন, এমপ্যাথি, রেসপেক্ট, কাইন্ডনেস, অ্যাক্টিভ লিসনিং অ্যান্ড কোঅপারেশন। এই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে আপনাদের
সবকিছুই। যেমন সমাজে বসবাস করতে হলে কিন্তু একজন উচিত আরেকজনকে মোটিভেট করা। এবং হচ্ছে যখন আমরা মোটিভেট করতে পারবো ভালো কোনো কাজে, তখন কিন্তু কি হবে? আমার নিজেরও লার্নিং প্রসেস ইমপ্রুভ হবে এবং আমার যে পার্সোনাল গোল বা সামাজিক যে গোল, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। তারপর এমপ্যাথির কথা আমরা বললাম যে স স অন্যের কষ্টের জায়গা থেকে অন্য অন্য যে অন্যরা যে সিচুয়েশন এ আছে, সে জায়গায় আমি যদি থাকতাম, তাহলে আমার কিরকম আ ইমোশনের পরিবর্তন হতো বা আমি কিরকম অনুভব করতাম বা আমার ফিলিংস টা কিরকম হতো, এই বিষয়টা কিন্তু বোঝাটা খুবই দরকার। এবং অন্যের কথাকে, অন্যের ইমোশনকে, অন্যের উইশ বা অন্যের যে রাইট, এটাকে সম্মান জানানো উচিত। ঠিক আছে? তারপর অন্যের প্রতি দয়ালু হওয়া, কাইন্ড হওয়া। ঠিক আছে? তারপর নন জাজমেন্টাল ওয়েতে কোন বিচার না করে তার কথাগুলো শোনা। এটাও কিন্তু খুব দরকার। এবং একজন আরেকজনকে সহযোগিতা করা। এটাও কিন্তু আমাদের সমাজের সমাজের যে আ স সম্প্রীতি সেটা বাড়াতে সাহায্য করবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের আ সামাজিকভাবে সচেতন হতে হলে কি উপাদান আমাদের ফলো করা উচিত বা এর কি প্রকারভেদ আছে বা টাইপ আছে। এখন আপনি আ যখন সামাজিকভাবে সচেতন হবেন, যখন আপনার একটা আপনি স্ট্রংলি সোশ্যালি অ্যাওয়ার্ড হবেন, তখন এর ফলে সমাজে আপনি কি ভূমিকা পালন করতে পারবেন বা এর ফলে আপনার কি উপকারিতা হতে পারে, বেনিফিট কি আপনি অর্জন করতে পারবেন। আপনি একজনের সাথে আরেকজন আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে এবং দেখা যাবে আপনি অন্যের প্রতি এমপ্যাথি হতে পারছেন, শো করতে পারছেন, সমব্যথী হতে পারছেন। শুধু তাই না, আপনি আর কি করতে পারবেন? যেমন যে আমাদের যে সামাজিক যে সম্পর্কগুলো, এগুলো শক্ত হবে। অন্যের প্রতি আমাদের বিশ্বাস জন্মাবে। আমাদের কানেকশন বা যোগাযোগ আরো শক্তিশালী হবে। শুধু তাই না, একজন অপরজনের প্রতি যে সামাজিক যে দ্বন্দ্ব, সেটাও কিন্তু দূর হতে সাহায্য করে এই সামাজিক সচেতনতা। আ শুধু তা আ তাছাড়া আমাদের সামাজিক সচেতনতা থাকলে আমাদের এটা লিডারশিপ বা আমরা যদি সমাজে কোনো লিডারশিপ পজিশনে থাকি বা সমাজে যদি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু সামাজিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আমরা অনেক সময় আছে সমাজে বিভিন্ন টিমে কাজ করতে পছন্দ করি। এই টিমের যে সামাজিক দক্ষতা যদি আমাদের ভিতর অর্জিত হয়, আমরা যদি সামাজিকভাবে সচেতন হই, তাহলে আমাদের এই টিম পরিচালনা করার ক্ষেত্রে তারপর লিডারশিপ পজিশনে লিডারশিপ অর্জন করতে আম আ পাশাপাশি টিম পরিচালনা করতেও কি হবে? আমাদের এই সামাজিক দক্ষতা সাহায্য করবে। এবং যেটা আমরা বললাম যে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কিন্তু সামাজিক সচেতনতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলীয় যে দ্বন্দ্ব সেটাও দূর করতে সামাজিক উম সচেতনতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিশ্বাসের জায়গা এবং সহানুভূতির জায়গা তৈরি করতেও কিন্তু আমাদের এই সামাজিক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং কেন সামাজিক সচেতনতা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা আগেও বলেছি যে আমরা যখন সমাজে আমাদের যে যোগাযোগ এবং সম্পর্কগুলোকে যখন শক্তিশালী করতে চাই এবং য যখন আমরা চাই যে সমাজের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক, কোনো দ্বন্দ্ব না থাকুক, তখন কিন্তু আমাদের অবশ্যই সোশ্যাল অ্যাওয়ারনেস বা সামাজিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা একজন আরেকজনকে বুঝতে পারবো, একজন আরেকজনের ইমোশনকে শ্রদ্ধা করতে পারবো, সম্মান করতে পারবো, ঠিক আছে? তো তখনই কিন্তু আমাদের সমাজে আমাদের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলো শক্তিশালী হবে। এটা যে শুধুমাত্র অ আ পারিবারিক ক্ষেত্রে তা কিন্তু না। সমাজের মধ্যে পরিবার আছে, সমাজের মধ্যে বিভিন্ন টিম আছে, দল আছে। ঠিক আছে? তো এই দলের মধ্যে, টিমের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যেও কিন্তু সম্পর্ক শক্তিশালী করতে, শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক তৈরি করতেও কিন্তু আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আরেকটা বলা হয়েছিল যেরকম দ্বন্দ্ব, আ যেরকম কনফ্লিক্ট বা দ্বন্দ্ব আ এটা দূর করতে কিন্তু আমাদের সামাজিক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং অন্যের আ অনুভূতিকে বোঝাটাও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যখন আপনি অন্যের দৃষ্টিভঙ্গি সহজে বুঝতে পারবেন এবং নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন, তখন কিন্তু সমাজের দ্বন্দ্ব অনেকখানি দূর করা সম্ভব। এবং দ্বন্দ্ব না করে সমাধানের পথে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আচ্ছা।
তারপর কি করা উচিত? আমাদের আরো ইতিবাচক চিন্তাভাবনা আমাদের আ মধ্যে রাখা উচিত। যখন আমরা ইতিবাচক চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকবে, তখন কিন্তু আমরা কি করতে পারবো? তখন কিন্তু আমাদের সামাজিক যে এই যে সমস্যা বা দ্বন্দ্ব এগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। এবং আমরা যে কাজই করি না কেন আমাদের সবসময় উচিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজে বিভিন্ন কাজ করা। এবং শুধু তাই না, পাশাপাশি আমাদের উচিত সমাজের বিভিন্ন দ্বন্দ্ব আ এবং বিভিন্ন বৈষম্য এগুলো আসলে আমাদের দূর করা উচিত। সামাজিক সচেতনতা বাড়ার সাথে, সাথে আমাদের কিন্তু সামাজিক বৈষম্য দূর করার পিছনেও কাজ করতে হবে। এবং সামাজিক সচেতনতা এটা কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পারিবারিক পর্যায়, সামাজিক পর্যায়, অফিস লেভেল, স্কুল লেভেল, ইনস্টিটিউশন লেভেল, কোম্পানি সব ক্ষেত্রে কিন্তু সামাজিক সচেতনতা বা সোশ্যাল অ্যাওয়ারনেস খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি কিভাবে চিন্তা করে, কিভাবে অনুভব করে এটা কিন্তু আমাদের বোঝা উচিত। এবং তার এই সে কিভাবে চিন্তাভাবনা করছে, সে কোন জায়গায় আছে, কোন অবস্থানে আছে, তার এই বিষয়গুলোকে উইথআউট এনি জাজমেন্ট তাকে সম্মান জানানোটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এখন সামাজিক সচেতনতার কি কম্পোনেন্ট বা উপাদান আছে? একটা আছে এমপ্যাথি বা সহানুভূতি আ প্রকাশ করা। যেমন অন্যের অনুভূতি, চিন্তাভাবনা বা অভিজ্ঞতার প্রতি সচেতন হওয়া আমাদের উচিত। এবং শুধু তাই না, এটাও কিন্তু একটি বড় গুণ বা স্কিল। পাশাপাশি আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করা উচিত বা পার্সপেক্টিভ যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু চেঞ্জ করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবো এবং আ তখন কিন্তু সেটা যেটা হবে যে আমরা কিন্তু সমাজে সম্প্রীতি বজায় করতে স সমাজের সম্প্রীতি বজায় রাখতে আমাদের জন্য সহজ হবে। তারপর রেসপেক্ট বা অন্যের প্রতি সম্মান জানানো, এটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট। যখন আমরা অন্যের প্রতি সম্মান জানাতে পারবো, অন্যের বিশ্বাস, মতামতকে শ্রদ্ধা জানাতে পারবো, তখন কিন্তু সমাজে সম্প্রীতি বজায় থাকবে। এবং শুধু তাই না, আমাদের হুম, অন্যের প্রতি সমবেদনা প্রকাশ করা, সে যদি কোনো আ অন্যের প্রতি সমবেদনা প্রকাশ করা, সে যদি কোনো খারাপ কোনো সিচুয়েশন থাকে বা কোনো ক্রাইসিস মোমেন্ট এ থাকে, তার পাশে দাঁড়ানো, তার সাপোর্ট করা, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইদানিং দেখা যায় যে প্রতিবেশী, আমার প্রতিবেশী কি করছে, এটা কিন্তু অনেকেই খোঁজ রাখে না। অথচ এটা উচিত। আমাদের এটা দায়িত্ব যে অ্যাজ আ পার্ট অফ আ দ্যা সোসাইটি, সমাজের অংশ হিসেবে আমাদের কিন্তু উচিত যে আমার বন্ধু কিরকম আছে বা আমার আত্মীয়স্বজন কিরকম আছে বা আমার প্রতিবেশী কিরকম আছে, তাই না? এই বিষয়টা কিন্তু খোঁজখবর রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা আমাদের লক্ষ্য পৌঁছাতে গিয়ে আমরা এমন হয়ে গেছি, আমাদের জীবনটা অনেক যান্ত্রিক হয়ে গেছে। এককেন্দ্রিক জীবন হয়ে গেছে। নিজেরটায় আমরা দেখি, দেখা যাচ্ছে যে অন্যরা কিভাবে চিন্তা করছে বা অন্যের জন্য ভালো চিন্তা করা, অন্যের জন্য অন্যের জন্য ভালো কাজ করা বা অন্যের প্রতি সমমর্মিতা, সমবেদনা, সমবেদ স সহানুভূতিশীল হওয়া, এই গুণগুলো এখনো আমাদের মধ্যে ঠিকভাবে অর্জিত হয়নি। কিন্তু এটা উচিত। আমাদের উচিত। শুধু তাই না, কম্প্যাশন বা সমবেদনা এটা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনি যখন এই সেক্টরে কাজ করবেন, যখন আপনি অফিসে কাজ করবেন, যখন আপনি একটা টিমে কাজ করবেন, যখন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করবেন, তখন কিন্তু আপনার টিমমেট যারা আছে, টিম মেম্বার যারা আছে, তাদের অবস্থা বোঝা, তাদের ইমোশন বোঝা, তারা কোনো মেন্টাল হেলথ ক্রাইসিস মোমেন্ট এ আছে কিনা, এই বিষয়টাও কিন্তু আপনার অ্যাড্রেস করা উচিত। বোঝা উচিত এবং তাকে যতটুকু সম্ভব তার কথাগুলো এ আ শোনা উচিত আপনার উইথআউট এনি জাজমেন্ট। এটাও কিন্তু একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর একটা কম্পোনেন্ট। তার মানে এমপ্যাথি, আমাদের নিজের দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ, সম্মান বা রেসপেক্ট, সমবেদনা বা কম্প্যাশন, এই বিষয়গুলো কিন্তু নিয়েই কিন্তু আমাদের সামাজিক সচেতনতা তৈরি হয়। এখন আমরা কিভাবে আমাদের সামাজিক সচেতনতা আমাদের নিজেদের মধ্যে তৈরি করতে পারি? এটা কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে আস্তে, আস্তে আপনি যখন ব্যক্তিগত পর্যায়ে নিজেকে পরিবর্তন করতে পারবেন, এটার দেখা যাবে যে সামাজিক ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। যেমন আমরা আসলে মানুষ হিসাবে কিরকম? অন্যের প্রতি আমার আচরণ ঠিক আছে কিনা? আমি কি আসলেই অন্যের প্রতি সমব্যথী কিনা? সমমর্মী কিনা? আ এবং হচ্ছে যেই অন্যের যে অনুভূতি, সেটাকে আমি আসলেই আমার জায়গা থেকে সম্মান করি কিনা? এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে সবসময় আসলে আত্মপ্রতিফলনের যে বিষয়, নিজেকে বোঝার যে বিষয়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে প্রতিনিয়ত যেরকম অনেকেই দেখা যায় যে আ আ আম প্রতিদিনের কাজকে সে পর্যালোচনা করে যে তার কোন কাজটা ভালো হয়েছে, সে কি আসলেই কোনো মানুষকে আজকে সাহায্য করতে পেরেছিল কিনা বা তার আজকের দিনটা কিরকম গেছে। এই যে পর্যালোচনা করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা
যখন আমরা পর্যালোচনা করতে পারবো যে আসলে আজকের দিনটা আমার কিরকম গিয়েছে, আমি কি কাজ করতে পারতাম মানুষের জন্য, কতটুকু ভালো কাজ করতে পারতাম বা আসলে কি আমার কোনো একজন ফ্রেন্ডের কোনো খোঁজ আমি নিয়েছি কিনা, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বা আমি আমার জায়গা থেকে কতটুকু অন্যের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের কষ্টগুলো আমি কতটুকু বুঝতে পারি বা কতটুকু আমার মনোযোগ সহকারে শুনতে পারি উইথআউট এনি জাজমেন্ট, কোনো বিচার বিশ্লেষণ না করে। এই বিষয়টা কিন্তু আ নিজের সেলফ রিফ্লেকশন বা আত্মপ্রতিফলনের একটি অংশ। বি প্রেজেন্ট। তার মানে হচ্ছে যে আমাদের মন কিন্তু সবসময় দেখা যায় যে হয় অতীত বা ভবিষ্যৎ নিয়ে নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমাদের উচিত বর্তমানকে নিয়ে চিন্তাভাবনা করা, সোশ্যাল ইন্টারেকশন, সামাজিক যোগাযোগকে সম্মান দেওয়া, যাতে সামাজিক ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে আমাদের কোনো অ প্রতিবন্ধকতা তৈরি না হয়। শুধু তাই না, এবং সমাজে আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে মানুষগুলোর সাথে কথা বলছি, তাদের সাথে যোগাযোগ রাখা উচিত এবং তাদের ইমোশনকে আমাদের সম্মান জানানো উচিত। তারপর অ্যাক্টিভ লিসেনিং এর কথা আমরা বলেছি যে অ্যাক্টিভ লিসেনিং বা সঠিকভাবে মনোযোগ সহকারে শোনা, কোনো জাজমেন্ট না নিয়ে, কোনো বিচার বিশ্লেষণ না করে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই না, আপনি যখন তাকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন করবেন, তখন আপনি যখন তাকে ফ্লোর দিবেন কথা বলার, তখন কিন্তু অনেক কিছুই কিন্তু সে আপনার সাথে শেয়ার করবে বুঝতে। তখন আপনি কিন্তু সেই মানুষটা সম্পর্কে বুঝতে পারবেন। তার স্ট্রাগল এর তার লাইফের স্ট্রাগল বা স্ট্রেস এর কথা সে আপনার সাথে শেয়ার করতে পারে। সেই তার অনুভূতির কথা, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গির কথা, তার থট বা চিন্তাভাবনার কথা আপনার সাথে শেয়ার করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমাদের সম্মান জানানো উচিত এবং শোনা উচিত। অবজার্ভ করা, আমার সমাজের আশেপাশে কি ঘটছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের পর্যালোচনা করা উচিত, পর্যবেক্ষণ করা উচিত। এবং যখন আমরা দেখব যে আরেকজন মানুষ কিভাবে আরেকজন মানুষের সাথে কথা বলছে, সোশ্যাল ইন্টারেকশন কিরকম হচ্ছে, সোশ্যাল ডায়নামিক নরম কি আছে, এই বিষয়গুলো যখন আমরা বুঝতে পারবো এবং এই বিষয়গুলো যখন আমরা অবজার্ভ করতে পারবো, পর্যালোচনা করতে পারবো, পর্যবেক্ষণ করতে পারবো, তখন কি করতে পারবো, আমরা সহজেই আমরা একটা ভালো মানুষে পরিণত হব এবং সামাজিকভাবেও সমাজের অনেক উন্নতি হবে। আ তারপর আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যেমন যোগাযোগের ক্ষেত্রে এমপ্যাথি, মর্মী হওয়া, সমব্যথী হওয়া, অন্যের কথাগুলো বোঝাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং উম যখন আপনি কথা বলছেন তখন সম্পূর্ণভাবে সে জায়গায় উপস্থিত থেকে তার কথাগুলো শোনা। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের কিন্তু যোগাযোগেরও কিন্তু অনেক বড় একটা ঘাটতি আছে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন মানুষ আ হয়তোবা কষ্টে আছে বা কোনো মেন্টাল কোনো স্ট্রেস বা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের জায়গা থেকে তাকে কতটুকু সাপোর্ট দেওয়া উচিত বা কি বলা উচিত empathetical way তে উইথআউট এনি জাজমেন্ট, কোনো বিচার না করে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের কথা শোনার পর বিচার বিশ্লেষণ করা শুরু করে, তখন কিন্তু আর সেই মানুষটা তার কথাগুলো শেয়ার করবে না। এবং এর ফলে কিন্তু সমাজে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং সমাজে মানুষের মধ্যে দেখা যায় একজন আরেকজনকে পছন্দ করে না বা একাকিত্ব তৈরি হয় বা বিভেদ তৈরি হয়। তাই বিভেদ দূর করার জন্য আমাদের উচিত সঠিক যোগাযোগ করা এবং অবশ্যই সেটা সমমর্মিতার সাথে হওয়া উচিত আমাদের। Put yourself in their shoes, এটা একটা খুব ইম্পোর্টেন্ট একটা ফ্রেজ। বিষয়টা হচ্ছে যে এটা বলতে আসলে বোঝায় যে আসলে অন্যরা কোন অবস্থায় আছে, সে অবস্থায় যদি আমি থাকতাম, তাহলে আমি কি আসলে বুঝতে পারতাম যে সে কি অবস্থায় আছে সেটা বোঝা। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং অ অন্যের মতামত বা বিশ্বাসকে সম্পূর্ণভাবে সম্মান জানানোটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু একটা স্কিল। যখন আপনি আ অনেকে বলতে পারে যে তার খারাপ দিন যাচ্ছে বা দিনটা তার খুব ভালো যায়নি। কিন্তু আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনার তাকে সাহায্য করা ওটা উচিত। এবং কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ এটার দিকেও কিন্তু অ্যাটেনশন আ আ দেওয়া উচিত। যখন আপনি কথা বলবেন তার হাত চলাফেরা এবং হচ্ছে তার এনি সাইন অফ টেনশন, ডিসকমফোর্ট, অ্যাঙ্গার, এটাও কিন্তু নোটিস করাটা আপনার খুব গুরুত্বপূর্ণ। এবং এরা অন্যজনকে বুঝতে, তার ফিলিংস বা অনুভূতিগুলো বুঝতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু বোঝা যায় যে একটা মানুষ কোন পরিস্থিতির মধ্যে আছে, সে সে কতটা কনফিডেন্ট বা সে আলোচনা বা যোগাযোগের ক্ষেত্রে কতটা ইফেক্টিভ ওয়েতে আগাচ্ছে, এই বিষয়টাও কিন্তু বোঝা যায় আসলে যোগাযোগের এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এখন আপনি কিভাবে আরেকজনকে সাপোর্ট করতে পারবেন? কিছু কোয়েশ্চেন আছে যেরকম আ আসলে আ যেরকম
ডু ইউ নিড টু লিসেন অর অফার অ্যাডভাইস অর ইন্টারভেন? আপনি কি আসলেই চান কিনা আমি আপনার কথাগুলো শুনি? যখন একটা মানুষ ট্রমার মধ্য দিয়ে যায়, খারাপ সময়ের মধ্যে যায়, তখন কিন্তু আপনি তার প্রতি সমমর্মী হতে পারেন, সমব্যথী হতে পারেন। এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন কিন্তু এটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর একটা ইম্পোর্টেন্ট কম্পোনেন্ট। যখন আপনি তার কথাগুলো শুনবেন, তখন কিন্তু সে আপনাকে তার কথাগুলো বলতে এগিয়ে আসবে। এবং আম আ আমরা আরো প্রশ্ন করতে পারি যে আমরা আরো প্রশ্ন করতে পারি যে, "ডু ইউ নিড এনি কমফোর্ট অর সলিউশন রাইট নাও?" আপনার কি এই মুহূর্তে কোনো সলিউশন চাচ্ছেন কিনা? বা কোনো সাপোর্ট আপনার দরকার আছে কিনা? ঠিক আছে? "হোয়াট ইস ওয়ান থিং আই কুড ডু রাইট নাও? হোয়াট দ্যাট উডন্ট মেক দিস এনি ওয়ার্স?" আমার দিক থেকে আমি কি হেল্প করতে পারি বা কি সাহায্য করতে পারি? যার ফলে আপনার এই সিচুয়েশনটা কিছুটা হলেও আপনাকে এই সিচুয়েশন থেকে বের হতে সাহায্য করবে। এরকম অনেক স্টেপ আছে যেগুলোর মাধ্যমে আপনি আরেকজন মানুষের কথা শুনতে পারেন। দিস অল আ পার্ট অফ অ্যাক্টিভ লিসনিং উইথআউট এনি জাজমেন্ট। আন আ ক কথা বলার ক্ষেত্রে আপনি যখন একজনের সাথে কথা বলবেন, যোগাযোগের ক্ষেত্রে কিন্তু তার সিচুয়েশন, তার অবস্থাটাকে অ্যাকনলেজ করা, বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে তার অনুভূতিকে সম্মান জানাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের উচিত এই সোশ্যাল অ্যাওয়ারনেস এটা ছোটবেলা থেকেই নিজেদের মধ্যে প্র্যাকটিস করা। যত আমরা প্র্যাকটিস করতে পারবো, ততই আমরা কি করতে পারবো? আমাদের সমাজটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবো। আ আ এগুলো হচ্ছে রেফারেন্স। এই রেফারেন্স গুলো আপনারা ফলো করতে পারেন। এর ফলে হচ্ছে এবং শুধু তাই না, আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে অসংখ্য রিসার্চ আর্টিকেল আছে এবং অসংখ্য রিসার্চ পেপার আছে, টেক্সট বুক আছে। এগুলো আপনারা গো থ্রু করতে পারেন, পড়তে পারেন। যার ফলে আপনারা আরো অনেক বেশি জানতে পারবেন। মূলত আসলে সোশ্যাল অ্যাওয়ারনেস যে বিষয়টা, এটা আসলে আপনার তো যেটা হয়েছে যে এটা আসলে ছোটবেলা থেকে মানুষের অর্জন করা উচিত। হ্যাঁ, অনেক সময় হয় যে সামাজিক পরি আ আ আ আ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বা আমাদের যে সমাজের পারিপার্শ্বিক চিত্র, এটা অনেক সময় আছে আমরা হয়তোবা অনেক সময় আছি সোশ্যালি অ্যাওয়ার না। কিন্তু এটা আপনার নিজে থেকে আপনার আস্তে আস্তে রপ্ত করতে হবে। আপনি যখন নিজে সোশ্যালি অ্যাওয়ার হবেন, সামাজিকভাবে সচেতন হবেন, তখন আপনার পরিবারের মানুষকে সচেতন করতে পারবেন। পরিবারের মানুষ যখন সচেতন হবে, একটা পরিবার যখন সচেতন হবে, তখন এর দেখা দেখি আরো ১০ টা পরিবার সামাজিকভাবে সচেতন হবে। এর ফলে সমাজের সম্প্রীতি বাড়বে। তো আমাদের আজকের সেশনটা এখানেই হচ্ছে। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়েরি থাকে কাইন্ডলি আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং সোশ্যাল অ্যাওয়ারনেস, আপনারা ক কোয়েশ্চেন করতে পারেন। যদি কোনো জায়গাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আপনাদের জায়গা থেকেও যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের কোনো পার্সোনাল মানে ব্যক্তিগত বা পার্সোনাল বা সামাজিক কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে, সেটা আপনারা শেয়ার করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, বলুন।